চীন সফরই হবে তারেক রহমানের সর্বশেষ রাষ্ট্রীয় সফর। দেশের জনগণ উন্মুখ হয়ে আছে। তারা আগামী জুলাই এবং আগস্ট মাসে মহাপ্রলয় ঘটাতে চায় এবং সেপ্টেম্বরের মধ্যেই তাদের কাঙ্ক্ষিত সরকারকে বসাতে চায় বলে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে ভাইয়ের আমার। তার ছোট্ট একটা প্রমাণ তারেক রহমানের বার্তাবাহক গুপ্ত জঙ্গি জাহেদের এই বক্তব্য। এরই মধ্যে মিডিয়ার সামনে এসে উনি বলতেছেন আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না সেইটা নির্ধারণ করবে কোর্ট। আরে বেটা, আওয়ামী লীগকে হাইকোর্ট দেখাও। আওয়ামী লীগ তো এই সুপ্রিম কোর্ট হাইকোর্টের জন্মদাতা। নিজেদেরকে প্রস্তুত রাখুন। মনে রাখবেন, এতদিন আমরা বিশ্ববাসীকে বলে আসছিলাম গত 12 ফেব্রুয়ারি ডেভিল ইনুসের পাতানো নির্বাচনে দেশের সর্বসাকুল্যে 2 কোটি মানুষ ভোট কেন্দ্রে গিয়েছিল। তার মধ্যেও 1/3 ভোটার ছিল আওয়ামী লীগের। কিন্তু বিএনপি ও ডেভিল ইনুসপন্থী কূটনীতিকরা বাংলাদেশকে যারা কখনো স্বীকৃতি দিতে চায় নাই, বাংলাদেশ সৃষ্টি হোক কখনো সেটা তারা চায় নাই, সেই সকল দেশের কূটনীতিকরা তারা মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়েছিল। কিন্তু আজকে বিশ্ববাসী, বিশ্ব নেতারা দেখেছে যে যে দলটি ক্ষমতায় থাকাকালীন অবস্থায়ও কখনো এত ছটা করে, এত আয়োজন করে তাদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয় নাই। কিন্তু 77 বছর বয়সে যে আওয়ামী লীগ আজকে কার্যক্রম নিষিদ্ধ থাকা, শুধু অনলাইনের মাধ্যমে তাদের জন্মদিনের কেক কাটার কর্মসূচি ঘোষণা করেছিল। আর সেই কর্মসূচিকে বাধা দেওয়ার জন্য বাংলাদেশে সারা দেশটাকে আজকে 44 ধারা জারি করেছে এই সরকার। বিশ্ব নেতারা জানে কখন মাঠে সেনাবাহিনী নামাতে হয়, কখন ক্ষমতা থাকা দল মাঠে সেনাবাহিনী নামায় যখন তাদের সাথে জনগণ থাকে না। জনগণের টেটু চেপে ধরার জন্য, জনগণের কণ্ঠ রোধ করার জন্যই অবৈধভাবে তারা সেনাবাহিনীকে মাঠে নামায়। এইটা বিশ্ব নেতারা জানে। এই জন্য হইলেও খুনি তারেকের একটা ধন্যবাদ দেওয়া উচিত বলে আমি মনে করছি। মাথায় রাখবেন, আজকে শুধু আওয়ামী লীগের নৈতিক বিজয় নয়, এক ভূমিধস বিজয় হয়েছে আলহামদুলিল্লাহ। এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। অনলাইন এবং অফলাইনে যে সকল যোদ্ধারা রয়েছেন সম্পূর্ণ কৃতিত্ব তাদের। কখনো কোনো সহযোদ্ধা ভাইকে ছেড়ে যাবেন না। দুর্বার ভাবে আন্দোলন করে তুলতে হবে। এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে। আমরাও দেখতে চাই কতদিন এই সেনা শাসিত সরকার বাংলাদেশের জনগণের মুখ চেপে ধরে, গলা চেপে ধরে তারা ক্ষমতায় থাকে। যুক্তরাষ্ট্রের যতটুকু ব্যবহারের প্রয়োজন ছিল তার থেকে অধিকতর বেশি ব্যবহার হয়ে গেছে। এখন প্রয়োজন শেষ, ছুঁড়ে ফেলে দেওয়ার সময়। আজকের এই খুনি তারেক যে ক্ষমতার মসনদে বসেছে তার পিছনের সহযোগী ছিল যুক্তরাষ্ট্র, দিল্লি এবং আওয়ামী লীগ। এই 3 শক্তি, 3 সহযোগিতায় মূলত খুনি তারেক 1 সপ্তাহ আগে দেশে ঢোকার জন্য তার নিজের কোনো শক্তি ছিল না। কিন্তু এর মধ্যে দেশে প্রবেশ মাত্রই প্রধানমন্ত্রীর প্রোটোকলে পাই, অর্থাৎ তিনি যে ক্ষমতার মসনদে বসতেছেন, তিনি যে ক্ষমতাবান হচ্ছেন, প্রধানমন্ত্রী হচ্ছেন, এটা নিশ্চিত হয়ে দেশে এসেছিলেন। এই নিশ্চয়তা তিনি পেয়েছিলেন। সুতরাং তার গদি বলেন আর ওয়াকারের গদি বলেন এখন থরথর করে কাঁপছে। দেশের জনগণবিহীন এই মুকুটবিহীন সরকার বেশি দিন টিকে থাকছে না, টিকে থাকতে পারবে না, এটা নিশ্চিত করে বলতে পারি। অনেক কথা বলার আছে কিন্তু বলা যাবে না। শুধু বলবো মাঠ ছাড়া যাবে না ভাইরা আমার। যখন যে সন্ত্রাসীদের পাবেন আপনাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করবে, তার চ্যাপ্টার ওখানে ক্লোজ করে দিবেন। সে জুলাই জঙ্গি, স্বাধীনতা বিরোধী কিংবা বিএনপি সন্ত্রাসী, মনে রাখবেন পাওয়া মাত্র খণ্ড বিখণ্ডতে পরিণত করবেন। হাত পায়ের অবস্থা এমন করবেন যেন জীবদ্দশায় কখনো ওই পায়ে ভর করে ওই চলতে না পারে, জীবদ্দশায় কখনো ওই হাত যেন উঁচু করে কথা বলতে না পারে। সেই পরিণতিতে ওকে ফেলে দিতে হবে। যতটুকু ডাউট আপনাদের মধ্যে ছিল, আশা করি আজকের পর থেকে সেই ডাউটটুকু থাকার কথা না। দেশের জনগণ তথা দেশের 18 কোটি জনগণ আপনাদের সাথে আছে, আপনাদের পাশে আছে। মনে রাখবেন, খুনি জিয়া কিন্তু ক্ষমতায় আসছিল সেনাবাহিনীর। কি হতে চলেছে তারেক রহমানের চীন সফর নিয়ে থেকে ঘোষণা করেছিল সারা দেশে কারফিউ জারি করে সেনা শাসনের মাধ্যমে তিনি ক্ষমতায় ছিলেন। পরবর্তী সময়ে কিন্তু এই সেনাবাহিনীর একটি অংশ ব্রাশ ফায়ার করে তাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছিল। ওর অস্তিত্ব কিন্তু খুঁজে পাওয়া গেছিল না। সুতরাং সেই পথেই খুনি তারেক, ওর পরিণতি বাংলাদেশ আবার জিয়ার মতোই ইতিহাস হয়ে থাকবে। অস্তিত্ব পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না। আর তাই অস্তিত্ব বিলীন চূড়ান্ত ভাবে না হওয়া পর্যন্ত কিংবা অফলাইন কিংবা রাজপথ কোন অবস্থাতেই ছাড়া যাবে না। কিন্তু ভাইয়ের আমার, দুর্বার গতিতে জনগণকে সাথে নিয়ে চলতে হবে। লগি বৈঠা টেরা দেশীয় অস্ত্র প্রস্তুত রাখুন।
সর্বোচ্চ ভাবে প্রস্তুত হয়ে থাকুন। খুব শীঘ্রই শেখের বেঠি স্বাধীনতার সার্বভৌমত্ব পুনরুদ্ধারের যুদ্ধের ঘোষণা দিবেন। যুদ্ধের ঘোষণা মাত্রই আমাদের দুর্বার ভাবে আন্দোলন করে তুলতে হবে, দুর্বার ভাবে স্বাধীনতা বিরোধী রাজাকারের মাত্রা, জুলাই জঙ্গিদের এই মানচিত্রের মধ্যে সর্বশেষ অস্তিত্ব, সর্বশেষ সাগরের মাত্রাদেরকে একেবারে নিশ্চিহ্ন করে দিতে হবে। চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত আমরা আমাদের যুদ্ধ চালিয়ে যাব ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম স্বাধীনতা পুনরুদ্ধারের সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার সংগ্রাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।